চাকরিতে আবেদনের বয়সসীমা ৩৫-এর দাবিতে আন্দোলনরতদের সাথে পুলিশের সংঘর্ষ হয়েছে। দুপুরে প্রধান উপদেষ্টার বাসভবনে যেতে চাইলে তাদেরকে বাধা দেয় পুলিশ এবং এখনও সেখানেই চাকরি প্রার্থীরা অবস্থান করছেন। ঘোষণা দিয়েছেন দাবি আদায় করেই তারা ঘরে ফিরবেন। এলো ভিশন মুশকিল আসান অফার। যে কোনো ব্র্যান্ডের পুরনো ফ্রিজ নিয়ে চলে আসুন ভিশন শোরুমে আর নিয়ে যান নতুন ভিশন ফ্রিজ 20% পর্যন্ত ছাড়। হেয়ার রোডে প্রধান উপদেষ্টার বাসভবনের সামনে এই সংঘর্ষ চাকরি প্রার্থীদের সঙ্গে। প্রধান উপদেষ্টার কাছে তাদের দাবি, চাকরিতে আবেদনের বয়সসীমা 5 বছর বাড়িয়ে 35 করা হোক। বেশ কদিন ধরেই এই দাবিতে রাজপথে তারা। আজ ঘোষণা নিয়েই ফিরবেন, এই ছিল সংকল্প। সংঘর্ষের পর বিক্ষুব্ধ আন্দোলনকারীরা সে রাস্তায় অবস্থান নেন। এর আগে সকালে শাহবাগে শুরু হয় আন্দোলনকারীদের মহাসমাবেশ। তাদের দাবি, সেশন জট, করোনা সহ নানান কারণে বয়সসীমা পার হয়ে যাওয়ায় এখন তারা ভুক্তভোগী। যেহেতু আমরা করোনায় 2 বছর এখানে লস করছি, আবার আমরা অনেকেই আছি যারা ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছি, সেখানে অনেক সেশন জটের কারণে আমাদের অনেক সময় পার হয়ে গেছে, যে জন্য আমরা 35 দাবিটা আমরা যৌক্তিক মনে করছি। 4 বছরের জায়গায় 9 বছর লাগতেছে, সে কিন্তু আর কোনো একটা দিনও পাচ্ছে না যে সে চাকরিতে আবেদন করবে। তাদের বক্তব্য, বৈষম্যহীন যে রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু হয়েছে, বয়সসীমা 35 না করলে বৈষম্য থেকেই যাবে। বিগত 12 থেকে 15 বছর ধরে কোটা ছিল 56%, প্রশ্নপত্র হয়েছে, নিয়োগ বাণিজ্য হয়েছে। আপনারা সব জানেন আমাদের সাথে প্রত্যেকটা সেক্টরে বৈষম্য করা হয়েছে। সমাবেশে সংহতি জানাতে আসেন নিরাপদ সড়ক চাই আন্দোলনের ইলিয়াস কাঞ্চন। বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে তৈরি হওয়া নতুন বাংলাদেশে এমন বৈষম্য থাকতে পারে না। আমি এই ছাত্রদের পক্ষে, এই 35-এর পক্ষে। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা।